একটা নারীর তো জীবনে সবই থাকে, সুখ, চাহিদা, ভালোবাসা। বিয়ের পরে তার একটা চাহিদা, তার একটা মনের আশা, সবই থাকে। তবে আমারও এরকম একটা কিছু ছিল। তো আমি যখন বিয়ে করি, আমাকে বিয়ে দেয় আমার বাবা মারা, প্রথম রাত্রে দেখে ও মেশিন চালাইতে পারে না। ওই 1 মিনিট চালাইলে সে হাই পেয়ে যায়, পইরা যায়। 1 মিনিট যাওয়ার আগে সে পইরা যায়। কিন্তু আমার তো তা না, আমার তো আধা ঘন্টা 40 মিনিট এরকম একটা চাহিদা, মনের চাহিদা আছে, কিন্তু সে মিটাইতে পারে না। তা আসলে কথা কি জানেন, যদি গাড়ির ড্রাইভার ঠিক থাকে তার গাড়ি চালাইয়া মজা আছে, কিন্তু আসলে ড্রাইভার তো ঠিক নেই, গাড়ি কি আর চালাবে। তা আমার দশা হয়েছে তাই। তখন তারে অনেক চেষ্টা করি, তারে কবিরাজ, ডাক্তার, অনেক কিছু দেখাই, তারে কোনোভাবেই আমি আনতে পারি না। আমার যে মনের একটা চাহিদা, আমি তার কাছে মিটাইতে পারি না। কি করব কিছুই বুঝি না। যখনই আসে ওই কাইতে শুয়ে থাকে, সেও বুঝতে পারে যে আমার বোর জ্বালা আমি মিটাইতে পারি না, আমি কি করব, সেও বুঝতে পারে। তখন এই কাইতে শুয়ে থাকে, যখন আমাকে ধরে তখন তো আমার মনের আগুন জ্বালাটা জ্বলে ওঠে। তা আগে তো তার বুকে ঘুমাইতাম, এখন ঘুমাইতে গেলে তার যে বুকের একটা সেটা আমি খুঁজে পাই না। ঠিক আছে, তো আমার কাছে এটা খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তখন সে আমাকে বলে যে দেখো, আমি তো তোমার চাহিদা মিটাইতে পারতাছি না, আমি কি করব। তখন আমি বলবো, কি করবা, তুমি তো ডাক্তার কবিরাজের সবই দেখাইতেছ, এখন তো আমার আর কিছু করণীয় না, আমি তো অনেক কিছু দেখাইলাম। দেখো আল্লাহ কি করে, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। তাই দেখেন, অনেক যৌবনের চাহিদা এমন একটা যৌবন, এমন একটা জিনিস আটকায় ধরা রাখা বড়ই কষ্ট। সবাই আটকায় ধরে রাখতে পারে না, সবাই কষ্টটা ভোগ করে। তা আমার জীবনটা হয়েছে তাই। আমি বিয়ে করছি, কিন্তু আজও পর্যন্ত স্বামীর সোহাগ আদরকে, চাহিদাটাকে, এটা আমি পাইনি, এটা আমি পাইনি। তবে সবাইকে বলবো, যারা তারপরও কষ্ট করে সংসার করে যাবেন, যেমন আমি যেমন চাইলাম মিটাইতে পারি না, তবু আমি মাটির কামড়ায় আছি যে আজকে তার কাছে তো যাবো, এমনও তো হতে পারে তার চোখে থেকে আরো বেশি খারাপ, যার কারণে আমি আজও আছি তাদের মাঝে, তার মাঝে, তার সংসারের মাঝে। চেষ্টা করি যদি আল্লাহ একদিন মুখ তুলে তাকায়, তবে তুমি বন্ধু তোমাদের বলি, তোমরা কেউ পরকীয়া লিপ্ত হবে না। জামাই যদি নাও পারে, তোমার চাহিদা যদি নাও মিটাইতে পারে, তবু তুমি তার কাছে থাকার চেষ্টা করবা। কারণ তুমি যখন দ্বিতীয়ত করে যাবা, খোটার বাগি হবা, সেও তো এর থেকেও খারাপ হতে পারে, তখন কি করবা। হয়তো তোমার চাহিদা মিটাইবো, কিন্তু তা অন্যদিকে ভালো থাকবে না, অন্যদিকে খারাপ থাকবে, তখন তুমি কি করবা। তাই তোমাদের মতো তোমরা সংসার কখনো ছাইরো না, অন্য জায়গায় পরকীয়া লিপ্ত হইও না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ মেয়েদের জীবনটা অনেক একটা নিশ্চুপ, তারা চাইলেও সব করতে পারে না। আশা করি সবাই আমার জীবনের গল্পটা শুনছেন, যারা দেখছেন, শুনছেন, বুঝছেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।